আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম আপনাকে সিরাত আত-তাকওয়াতে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি গল্প আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়। তুমি জানো, দুনিয়াটা যত কঠিনই মনে হোক না কেন, আসলে এর আসল রহস্য খুব সহজ। যদি তুমি আখিরাতের জন্য বাঁচো, তবে দুনিয়া নিজে থেকেই তোমার জন্য সহজ হয়ে যায়। দুনিয়া কখনো কারোর জন্য থেমে থাকে না। এটা তোমাকে চালায়, ক্লান্ত করে, পরীক্ষায় ফেলে। কিন্তু যখন তুমি বুঝে ফেলো তোমার গন্তব্য এই পৃথিবী না, বরং আল্লাহর কাছে ফেরা, তখনই তোমার বোঝা হালকা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় এমনভাবে থেকো যেমন একজন পথিক থাকে এক গাছের নিচে একটু বিশ্রাম নিয়ে আবার চলে যায়। সহিহ বুখারী। দুনিয়া আমাদের স্থায়ী বাসস্থান নয়, এটা শুধু একটা বিরতি, একটা জায়গা যেখানে তুমি তোমার আখিরাতের টিকিট কিনছ, তোমার কাজ, তোমার নিয়ত, তোমার ধৈর্য দিয়ে। যখন তুমি দুনিয়ার কষ্টে ভেঙে পড়ো, যখন মানুষ তোমাকে অবহেলা করে, যখন তোমার চেষ্টা ফল দেয় না, তখন একবার ভাবো, এই কষ্টটা হয়তো আল্লাহ তোমার আখিরাতের ভার হালকা করার জন্য দিচ্ছেন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আখিরাতের কামনা করে এবং মুমিন অবস্থায় চেষ্টা করে, তার সেই চেষ্টার পূর্ণ প্রতিদান আমি দিব। সূরা ইসরা 19। তুমি আখিরাতের জন্য বাঁচো, তোমার প্রতিটি কাজ, প্রতিটি কষ্ট তখন অর্থপূর্ণ হয়ে যায়। কারণ তুমি জানো, আল্লাহ দেখছেন, শুনছেন এবং লিখে রাখছেন তোমার প্রতিটি অশ্রুবিন্দু। তুমি যদি শুধু দুনিয়ার জন্য বাঁচো, তবে তুমি দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যদি আখিরাতের জন্য বাঁচো, তাহলে আল্লাহ তোমার দুনিয়াও সহজ করে দেন। তোমার রিজিক, শান্তি এবং ভালোবাসা সব কিছু সহজ হয়ে যায়। তাই আজ থেকে বলো, আমি দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য বাঁচব। তখনই দেখবে দুনিয়া তোমার জন্য বদলে গেছে। তুমি কি কখনো খেয়াল করেছো, দুনিয়ার মানুষ সবাই কিছু না কিছু চাইছে। কেউ টাকা চাইছে, কেউ সম্মান, কেউ ভালোবাসা, কেউ স্বপ্নের জীবন। কিন্তু খুব অল্প মানুষ আছে যারা শুধু আল্লাহর সন্তুষ্টি চায়। এই দুনিয়ার চাওয়া যতই পূরণ করো না কেন, তার শেষ নেই। তুমি আজ একটাকে পাও, কাল আরেকটা হারাও। তুমি যতই পেয়ে যাও না কেন, তোমার হৃদয় শান্ত হয় না, যতক্ষণ না তুমি বুঝে ফেলো আসল তৃপ্তি, আসল সুখ শুধু আখিরাতে। তুমি জানো, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো অথচ আখিরাতকে ভুলে যাও। সূরা আল আলা 16-17। এই আয়াতে আল্লাহ এমন এক বাস্তবতা বলছেন যেখানে আমরা সবাই আছি। আমরা আখিরাতের কথা জানি, শুনি, কিন্তু আমাদের জীবন দুনিয়ার চিন্তায় ভরা। আমরা নামাজ পড়ি, কিন্তু চিন্তা করি রিজিক নিয়ে। আমরা দোয়া করি, কিন্তু দৃষ্টি রাখি মানুষের উপর। আমরা আল্লাহর কথা বলি, কিন্তু ভয় পাই দুনিয়ার ক্ষতি নিয়ে। কিন্তু ভাই, যখন কেউ আখিরাতের জন্য বাঁচে, তার চিন্তা বদলে যায়। তার চোখে দুনিয়ার হারানো জিনিস ছোট হয়ে যায়। তার চোখে মানুষ নয়, আল্লাহ বড় হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার চিন্তাকে বড় করে নেয়, আল্লাহ তার মধ্যে দারিদ্র্য স্থাপন করে দেন। কিন্তু যে আখিরাতের চিন্তা করে, আল্লাহ তার অন্তরে সমৃদ্ধি এনে দেন, আর দুনিয়া তার কাছে নিজে থেকেই আসে। তিরমিজি। এই হাদিস শুধু একটি বাক্য না, এটা একটা জীবন বদলে দেওয়া সত্য। তুমি যতই দুনিয়া দৌড়াও না কেন, দুনিয়া কখনো তোমার হবে না যতক্ষণ না তুমি আল্লাহর দিকে দৌড়াও। তুমি যতই ক্লান্ত হও, যতই একা বোধ করো, তোমার কষ্টে যদি আল্লাহ থাকে, তাহলে সেই কষ্ট একদিন তোমার জান্নাতের রাস্তা হবে।
তুমি যেই রাতগুলো কাঁদো, যে সেজদাগুলোয় আল্লাহর সামনে নিজের দুঃখ খুলে বলো, তুমি জানো না সেই সেজদাগুলো হয়তো আখেরাতে তোমার জন্য আলো হয়ে জ্বলবে। একজন মুমিনের আসল শক্তি হলো তার ধৈর্য আর তাওয়াক্কুল, কারণ সে জানে আল্লাহ কখনো বৃথা দেন না। তিনি দেরি করেন, কিন্তু কখনো অস্বীকার করেন না। তাই যখন তুমি কষ্ট পাও, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন নিজের মনে বলো, আল্লাহ, আমি তবুও তোমার জন্য বাঁচব, কারণ আমার গন্তব্য আখেরাত। যে মানুষ আখেরাতের জন্য বাঁচে, তার জন্য দুনিয়া কষ্ট না, বরং পরীক্ষা। তার জন্য দুনিয়া এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন সে নিজের নফস, শয়তান আর লোভের সাথে যুদ্ধ করে। এবং প্রতিটি ধৈর্য, প্রতিটি দোয়া, প্রতিটি সেজদা তার আখেরাতের জন্য সোনা হয়ে জমা হয়। তুমি যদি আজ নিজের কষ্টে হার না মানো, বরং আখেরাতের চিন্তা নিয়ে দৃঢ় থাকো, তাহলে জেনে রাখো, তুমি হারছ না, তুমি জিতছ, তুমি জান্নাতের পথে হাঁটছ। তুমি কি জানো যে মানুষ আখিরাতের চিন্তায় বাঁচে? আল্লাহ তাকে শুধু পরকালে নয়, এই দুনিয়াতেও সম্মান দেন। কারণ আল্লাহর ভালোবাসা যখন কারো জীবনে প্রবেশ করে, তখন মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। দুনিয়া তাকে ঘৃণা করতে পারে না, কারণ সে এমন এক আলো ছড়িয়ে দেয় যা আল্লাহর নূর থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল আলাইহিসসালামকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল ঘোষণা করেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এরপর আকাশের সব ফেরেশতা তাকে ভালোবাসে, তারপর সেই ভালোবাসা দুনিয়াতেও ছড়িয়ে পড়ে। সহিহ মুসলিম। এই হলো সেই রহস্য, যে মানুষ আখিরাতের জন্য বাঁচে, আল্লাহ তাকে দুনিয়ার হৃদয়গুলোতেও জায়গা দেন। তুমি দুনিয়ার জন্য লড়বে? তুমি মানুষের সম্মান পেতে চাও? না ভাই, মানুষের নয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করো। কারণ মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। মানুষ সামান্য ভুলে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আল্লাহ তোমার এক ফোঁটা চোখের জলেও দয়া নাজিল করেন। তুমি যদি তোমার প্রতিটি কাজের পেছনে এই নিয়ত রাখো যে আমি এটা আখিরাতের জন্য করছি, তবে ছোট কাজও তোমার জন্য বড় সওয়াব হয়ে যাবে। একটা হাসি যদি আল্লাহর জন্য দাও, একটা দোয়া যদি কারো জন্য করো, একটা দুঃখ যদি চেপে রাখো, সবই আখিরাতে গুনে গুনে ফেরত দেবে আল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি পরকালের ফসল চায়, আমি তার ফসল বৃদ্ধি করি। আর যে দুনিয়ার ফসল চায়, আমি তাকে দেই কিছুটা, কিন্তু তার আখিরাতে কোনো অংশ থাকে না। সূরা আশ-শূরা ২০। এটা এক গভীর সতর্কবাণী যে শুধু দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, সে আসলে নিজের আখিরাত বিক্রি করে দিচ্ছে। তুমি জানো দুনিয়া কেমন? এটা সেই অতিথিশালা যেখানে আমরা কয়েকদিনের জন্য থেমেছি, কিন্তু আমাদের আসল ঘর জান্নাত, যেখানে কখনো কষ্ট থাকবে না, মৃত্যু থাকবে না, হারানো থাকবে না। তুমি যদি দুনিয়ায় শুধু সুখ খুঁজো, তুমি সারা জীবন অস্থির থাকবে। কিন্তু যদি আখিরাতের জন্য ত্যাগ করো, আল্লাহ এমন শান্তি দেবেন যা কেউ কেড়ে নিতে পারবে না। তুমি আজ যে কষ্টে আছো, যে ত্যাগ করছো, যে স্বপ্ন ছেড়ে দিচ্ছ আল্লাহর জন্য, সব কিছু হিসাব হচ্ছে, সব লেখা হচ্ছে, সব সংরক্ষিত হচ্ছে তোমার আখিরাতের বইয়ে। একদিন যখন আল্লাহ বলবেন, পড়ো তোমার আমলনামা, তুমি তখন হাসবে, কারণ তুমি বুঝবে যে তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি ত্যাগ, প্রতিটি দোয়া বৃথা যায়নি। কখনো ভেবেছ তুমি যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করো, তখন সত্যি কি কিছু হারাও? না ভাই, তুমি হারাও না, বরং তুমি এমন কিছু অর্জন করো যার মূল্য দুনিয়ার কেউ মাপতে পারে না। দুনিয়া সব সময় বলে তুমি এটা ছেড়ে দিলে তুমি পিছিয়ে পড়লে, কিন্তু আখিরাতের হিসাব বলে তুমি আল্লাহর জন্য ছেড়েছ, তাই তুমি জিতে গেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। ইমাম আহমদ। এই হাদিস একাই যথেষ্ট বুঝিয়ে দেয়, ত্যাগ মানে হারানো নয়, ত্যাগ মানে উন্নতি। তুমি যদি হারিয়ে যাও কোনো সম্পর্কের কারণে, যেটা আল্লাহর পথে বাধা ছিল, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে রক্ষা করেছেন।
তুমি যদি কোনো হারাম আয় বন্ধ করো, যে টাকা দিয়ে তুমি স্বপ্ন দেখেছিলে, তবে জানো আল্লাহ তোমাকে এমন রিজিকের পথে নেবেন যেটা তোমার হৃদয়ে শান্তি এনে দেবে, যেখানে কোনো হারামের কালিমা থাকবে না। আল্লাহর জন্য ত্যাগ করতে গেলে শুরুটা সবসময় কঠিন লাগে। প্রথমে মন কাঁদে, হৃদয় খালি লাগে, কারণ শয়তান তখন কানে উইসপার করে, দেখো তুমি তো হারালে। কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর যখন তুমি বুঝতে পারো যে আল্লাহ নতুন দরজা খুলে দিয়েছেন, নতুন মানুষ পাঠিয়েছেন, নতুন পথ তৈরি করেছেন, তখন তুমি কাঁদো, তবে এইবার কৃতজ্ঞতার কান্না। তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করেছ, তাই তুমি আল্লাহর যত্নে আছো। তোমার দোয়া শুনছেন তিনি, তোমার কষ্ট দেখছেন তিনি, আর তোমার প্রতিটি স্যাক্রিফাইসের পুরস্কার জমা রাখছেন তিনি। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদ দৃঢ় করবেন। সূরা মুহাম্মদ ৭। অর্থাৎ যে আল্লাহর পথে নিজেকে দেবে, আল্লাহ তার পথকে মজবুত করবেন। এই দুনিয়ায় অনেক সময় আমরা ভাবি, আমার কষ্টটা কেন এমন, আমার জীবনে এত কঠিন পরীক্ষা কেন? কিন্তু ভাই, তুমি কি বুঝতে পারো না, তোমার প্রতিটি কষ্টই তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহ তোমার রূহকে পরিশুদ্ধ করছেন, তোমার নফসকে প্রশিক্ষণ দিচ্ছেন, যেন তুমি আখিরাতের জন্য তৈরি হতে পারো। তুমি যখন আল্লাহর জন্য কোনো কষ্ট বেছে নাও, তখন তুমি নিজেকে জান্নাতের পথে সাজিয়ে নিচ্ছ, কারণ আখিরাতে সুখী হবে সেই মানুষ যে দুনিয়ায় আল্লাহর জন্য কষ্টে থেকেছে। এ পৃথিবীর আরাম ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর পুরস্কার চিরস্থায়ী। তুমি যদি আখিরাতের চিন্তায় বাঁচো, তবে দুনিয়ার সব চিন্তা নিজে থেকেই হালকা হয়ে যাবে। যখন তুমি সব হারিয়ে ফেলো, যখন তোমার হৃদয় ভেঙে যায়, যখন মনে হয় কেউ বুঝতে পারছে না তোমার কষ্ট, সেই মুহূর্তেই আল্লাহ তোমার খুব কাছে থাকেন। মানুষ ভাবে তুমি একা, কিন্তু আসমানে তখন আল্লাহর রহমত ঘিরে রাখে তোমাকে, কারণ তুমি ধৈর্য ধরেছ, তুমি তাওয়াক্কুল করেছ, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করেছ। তাওয়াক্কুল মানে কি জানো? তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। তাওয়াক্কুল মানে আমি জানি না কিভাবে হবে, কিন্তু আমি জানি আল্লাহ আছেন। তুমি যদি আল্লাহর উপর এমন ভরসা করো যেমন একটি শিশু মায়ের কোলে নিরাপদ বোধ করে, তবে আল্লাহ এমন পথ খুলে দেবেন যেই পথের নামই তুমি আগে জানতেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিকে দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। এই হাদিসের ভেতরে এক অমূল্য রহস্য আছে। পাখি আকাশে উড়ে, তার পায়ে কোনো ব্যাগ নেই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তবুও সে খালি পেটে বের হয়, কিন্তু ভরা পেটে ফিরে আসে, কারণ সে তার রবের উপর ভরসা করে। তুমি কি জানো কেন আল্লাহ অনেক সময় তোমাকে দেরিতে দেন? কারণ তিনি তোমাকে তৈরি করছেন, তোমাকে শেখাচ্ছেন ধৈর্যের অর্থ। ধৈর্য মানে শুধু চুপ থাকা নয়, ধৈর্য মানে আমি কষ্টে আছি, তবুও বিশ্বাস রাখছি আল্লাহ পরিকল্পনাই সেরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা ১৫৩। অর্থাৎ তুমি যখন ধৈর্য ধরছ, তুমি একা নও, আল্লাহ নিজে তোমার সঙ্গে আছেন। তুমি যদি আল্লাহর জন্য কাঁদো, তোমার চোখের প্রতিটি ফোঁটা আল্লাহ গুণে রাখেন। তুমি যদি কারো অবিচারে নীরব থাকো, তোমার সেই নীরবতা আখিরাতে সাক্ষ্য দেবে তোমার পক্ষে। তুমি যদি কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলো, তবে সেই শব্দগুলো ফেরেশতারা তুলে রাখে জান্নাতের পুরস্কারের ঘরে। ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, এটা এক ধরনের ইবাদত, কারণ ধৈর্য আল্লাহকে সন্তুষ্ট করে। তুমি যখন অভিযোগ না করে মুখে বলো আমি আল্লাহর উপর ভরসা করছি, তখন আকাশ থেকেও সাহায্য নামে। তুমি হয়তো দেখবে যে মানুষটা তোমার বিপক্ষে ছিল, সেই একদিন তোমার পাশে দাঁড়ায়। যেই দরজা বন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ নিজে খুলে দেন নতুন দরজা। যে পথ হারিয়ে ফেলেছিলে, সেই পথের শেষে আলো দেখা যায়। এটাই আল্লাহর রহমত। তাওয়াক্কুল মানে অলস থাকা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যাওয়া। তুমি চেষ্টার দায়িত্ব পালন করো, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। তোমার কাজ হলো সঠিক পথে থাকা, চেষ্টা চালিয়ে যাওয়া,
হার না মানা, আর আল্লাহর কাজ হলো তোমার জন্য দরজা খুলে দেয়া, যেখানে কেউ কল্পনাও করে না। কখনো কখনো তোমার ধৈর্য, তোমার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন না, কারণ তিনি জানেন তুমি যদি এখন পেয়ে যাও তুমি হয়তো হারিয়ে যাবে। তিনি অপেক্ষা করান যাতে তুমি আরও শক্ত হও, আরও পরিণত হও। আল্লাহর দেরি মানে প্রত্যাখ্যান নয়, আল্লাহর দেরি মানে আমি তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছি। তুমি শুধু ধৈর্য ধরো, তুমি শুধু ভরসা রাখো, তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও, কারণ একদিন তুমি বুঝবে এই সমস্ত কষ্টই ছিল তোমার জন্য রহমত, এই সমস্ত অপেক্ষাই ছিল তোমার জন্য প্রশিক্ষণ। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে রয়েছে সহজই। সূরা আশ-শারাহ 6। কখনো ভেবেছ এই যে আমরা দুনিয়ার পেছনে ছুটি, কত কষ্ট করি, কত চিন্তা করি, এই দৌড়ের শেষ কোথায়? সবাই চায় একটু সুখ, একটু শান্তি, কিন্তু যতই ধরি ততই ফসকে যায়। আর ঠিক তখনই আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন তো শুধুই প্রতারণার সামান্য উপকরণ। সূরা আলে ইমরান 185। দুনিয়া এমন এক জায়গা যেখানে কেউ সুখী নয় পুরোপুরি, কেউ সন্তুষ্ট নয় পুরোপুরি। তুমি যদি রাজা হও তবুও ভয় করবে কেউ যেন তোমার রাজত্ব কেড়ে না নেয়। তুমি যদি গরিব হও চিন্তা করবে পরের দিন খাবার আসবে কিনা। এই দুনিয়ার ব্যস্ততায় মানুষ ভুলে যায় আমরা আসলে এখানে চিরকাল থাকতে আসেনি। যে মানুষ আখিরাতের জন্য বাঁচে তার দুনিয়াও বদলে যায়। সে যখন সকালে জেগে ওঠে ভাবে আজ আমার নাম আমলনামায় কিভাবে লেখা হবে। সে যখন মানুষকে সাহায্য করে ভাবে এটা হয়তো আজ আমার জান্নাতের একটা দরজা খুলে দিচ্ছে। সে যখন কষ্টে পড়ে ভাবে এই কষ্টটা হয়তো আল্লাহ আমার গুনাহ মাফের কারণ করছেন। এই মনোভাবটাই বদলে দেয় জীবন। আখিরাতের চিন্তা মানে শুধু মৃত্যুর ভয় নয়, এটা মানে জীবনের প্রতিটি কাজের মানে বোঝা। তুমি যখন আল্লাহর জন্য কাজ করো তখন ক্ষুদ্র কিছু নিয়েও সন্তুষ্ট থাকতে পারো। তুমি জানো তোমার প্রতিটি ধৈর্য, তোমার প্রতিটি চোখের পানি, তোমার প্রতিটি ত্যাগ কোনোটা হারিয়ে যায় না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। সূরা আত-তাওবা 120। তুমি যদি শুধু দুনিয়ার জন্য বাঁচো তাহলে দুনিয়ার সামান্য কষ্টও তোমাকে ভেঙে দেবে, কিন্তু তুমি যদি আখিরাতের জন্য বাঁচো তাহলে দুনিয়ার বড় কষ্ট তোমাকে মজবুত করবে। তুমি তখন বুঝবে এই ক্ষতি, এই হারানো, এই চোখের পানি সবই আল্লাহর পরিকল্পনার অংশ। যখন কেউ তোমাকে কষ্ট দেয় তুমি বলো আল্লাহ দেখছেন। যখন কেউ তোমাকে ভুল বোঝে তুমি বলো আল্লাহ জানেন আমার নিয়ত। যখন কেউ তোমার দোয়ার জবাব দিচ্ছে না তুমি বলো হয়তো আল্লাহ আরো বড় কিছু তৈরি করছেন আমার জন্য। এই বিশ্বাস, এই ধৈর্যই তোমাকে শান্তি দেয়। আখিরাতের চিন্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। কারণ তুমি তখন বুঝবে মানুষের প্রশংসা, টাকার জৌলস, দুনিয়ার নাম যশ সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সন্তুষ্টি চিরস্থায়ী। তাই আজ থেকে একটু বদলাও চিন্তা করার ধরনটা। প্রতিটি কষ্টে খুঁজে দেখো আল্লাহ আমাকে কি শেখাচ্ছেন। প্রতিটি অর্জনে খুঁজে দেখো এটা কি আমাকে জান্নাতের পথে নিচ্ছে। আর প্রতিটি প্রলোভনে খুঁজে দেখো আমি কি এখনো আল্লাহকে ভয় করছি। যে মানুষ আখিরাতের জন্য বাঁচে আল্লাহ তার দুনিয়াকেও সহজ করে দেন, কারণ তিনি জানেন এই মানুষটা এখন তার উপর ভরসা করতে শিখেছে। কেউ কেউ ভাবে আখিরাতের ভয় মানেই শুধু আতঙ্ক, কোনো সুখ নেই, কেবল শাস্তির চিন্তা। কিন্তু সত্যিটা সম্পূর্ণ ভিন্ন। আখিরাতের ভয় আসলে একটা দয়া, একটা রক্ষা কবচ, যে আল্লাহ নিজেই তার প্রিয় বান্দাদের হৃদয়ে বসিয়ে দেন যাতে তারা হারিয়ে না যায়। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। অর্থাৎ আল্লাহকে তো সত্যিকার অর্থে ভয় করে শুধু জ্ঞানীরা। সূরা ফাতির 28। এই ভয় তোমাকে দুর্বল করে না, বরং তোমাকে সচেতন করে। আখিরাতের ভয় মানে তুমি জানো তোমার কাজের একটা জবাবদিহি আছে। এই ভয় তোমাকে থামায় যখন তুমি পাপের দিকে এগিয়ে যাচ্ছ, যখন তুমি রাগে অন্ধ হয়ে যাচ্ছ, যখন তুমি কাউকে কষ্ট দিতে যাচ্ছ। এই ভয় তখন নরম কণ্ঠে বলে, থেমে যাও, আল্লাহ দেখছেন।
এই ভয় তোমাকে সংযম শেখায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখায়, মানুষের চোখ এড়িয়ে নয়, আল্লাহর চোখের সামনে বাঁচতে শেখায়। যে মানুষ আখিরাতকে মনে রাখে সে এক অদ্ভুত শান্তিতে বাঁচে, কারণ সে জানে মানুষের অবিচার চিরস্থায়ী নয়, এই দুনিয়ার অন্যায় বিচারহীন নয়। যে মানুষ কাঁদিয়ে গেছে সে একদিন জবাব দেবে, যে অন্যায় করে গেছে সে একদিন থামবে আল্লাহর সামনে। এই বিশ্বাস তোমার কষ্টকে শান্তিতে পরিণত করে। তুমি তখন প্রতিশোধ নয়, আল্লাহর বিচারের দিকে তাকাও। আখিরাতের ভয় মানে অন্ধকার নয়, এটা এক আলোকিত ভয়, কারণ এটা তোমাকে সচেতন রাখে, তোমাকে শুদ্ধ রাখে, তোমাকে মানবিক রাখে। যেমন একজন মানুষ জানে আগুন পোড়ায়, তাই সে আগুনকে ভয় পায়, কিন্তু সেই ভয় তো তাকে বাঁচিয়ে রাখে, তেমনি আখিরাতের ভয়ও তোমাকে বাঁচায় পাপের আগুন থেকে, দুনিয়ার ধোঁকা থেকে। একজন মানুষ যখন আখিরাতকে ভুলে যায় তার মধ্যে অহংকার জন্ম নেয়। সে ভাবে কেউ কিছু বলতে পারবে না, সে ইচ্ছে মতো চলবে। কিন্তু যে মানুষ আখিরাতকে মনে রাখে তার প্রতিটি পদক্ষেপে ভয় থাকে, আমি কি আল্লাহর সন্তুষ্টিতে আছি? এই ভয় তাকে নিরাপদ রাখে, এই ভয় তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ কাঁদে আল্লাহর ভয় থেকে তার চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি। তুমি ভাবো এই ভয় কত দয়ালু, যে ভয় তোমার চোখে অশ্রু আনে, যে ভয় তোমার পাপ ধুয়ে দেয়, যে ভয় তোমার হৃদয় নরম করে দেয়, এটাই তো আসল শান্তি। তাই ভয়কে ভয় পেও না। যদি তোমার মধ্যে আখিরাতের ভয় থাকে তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে ভালোবাসেন, কারণ তিনি তোমাকে সেই সচেতনতা দিয়েছেন যা হাজার দুনিয়ার সম্পদেও পাওয়া যায় না। এই ভয় তোমাকে আল্লাহর পথে রাখবে, এই ভয় তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। তুমি যতই ভীত হও না কেন, একটা কথা মনে রেখো, এই ভয় তোমাকে কখনো হারাতে দেবে না, বরং এই ভয় তোমাকে বাঁচিয়ে রাখবে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য। তুমি জানো কেন আল্লাহর ওয়ালিরা তাদের মুখে সবসময় এক অদ্ভুত প্রশান্তি থাকে? কারণ তারা জানে এই দুনিয়া তাদের শেষ ঠিকানা নয়। যে মানুষ আখিরাতের কথা ভাবে সে দুনিয়ার চিন্তায় পুড়ে না। সে জানে সব অন্যায়, সব কষ্ট, সব দুঃখ একটা শেষ বিচারের দিনে আল্লাহ নিজেই মিটিয়ে দেবেন। এই বিশ্বাসই তার মুখে এনে দেয় শান্তির হাসি। দুনিয়ার মানুষ যখন দৌড়াচ্ছে বেশি টাকা, বড় বাড়ি, নাম, খ্যাতির জন্য, তখন যে মানুষ আখিরাতের চিন্তা করে সে শুধু আল্লাহর সন্তুষ্টি খোঁজে। সে কাজ করে মন দিয়ে, কিন্তু অহংকারে নয়। সে দেয় কিন্তু ফিরতে চায় না। সে ক্ষমা করে কিন্তু ভুলে যায় না যে আল্লাহও ক্ষমাকারী। এমন মানুষ দুনিয়াতেও শান্ত থাকে, কারণ তার মন সবসময় আখিরাতের আলোয় আলোকিত। একবার ভাবো, যে মানুষ জানে মৃত্যুর পর তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে অন্যায় করবে না, সে কারো হক মারবে না, সে গীবাত করবে না, সে কাউকে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না। এই চেতনা, এই ভয়, এই ভালোবাসা, এটাই তার জীবনের প্রকৃত শান্তি। যে মানুষ জানে তার প্রতিটি কাজের হিসাব আছে, সে সহজে অন্যায় করে না। তার মন শান্ত থাকে, কারণ সে নিজের বিবেকের সঙ্গে যুদ্ধ করতে হয় না। আখিরাতের চিন্তা মানুষকে ধৈর্যশীল করে তোলে। যখন সে অন্যায়ের শিকার হয়, সে ভাবে আল্লাহ দেখছেন, আল্লাহর আদালত ন্যায় বিচার করবে। তখন তার রাগ কমে যায়, তার হৃদয় হালকা হয়ে যায়। এই আখিরাতের চিন্তাই মানুষকে মাফ করতে শেখায়, কারণ সে জানে যে মাফ করে আল্লাহও তাকে মাফ করেন। একজন মানুষ আখিরাতের চিন্তা করে তখন সে দুনিয়ার ঝড়েও অটল থাকে। যখন চাকরি হারায় সে ভাবে রিজিক আল্লাহর হাতে। যখন প্রিয় মানুষ হারায় সে ভাবে যে আল্লাহর কাছে ও ফিরে গেছে, একদিন আমিও যাব। যখন অন্যায় হয় সে ভাবে আল্লাহর আদালতে দেখা হবে। এই চিন্তাগুলোই তাকে শান্ত রাখে। সে কান্নার মধ্যেও আশা খুঁজে পায়। সে একা থেকেও ভয় পায় না, কারণ সে জানে আল্লাহ তার সঙ্গেই আছেন। আখিরাতের চিন্তা মানুষকে সচেতন করে, আর সচেতন মানুষই আসলে খুশি মানুষ, কারণ সে জানে যে প্রতিটি হারানোর সুযোগ, প্রতিটি অশ্রু, প্রতিটি দোয়া আল্লাহর কাছে জমা হচ্ছে পরকালের জন্য। এমন মানুষ দুনিয়ার লাভ ক্ষতিতে কাঁপে না। সে ভাবে যদি আল্লাহ রাজি থাকেন তবে আমি সফল। যে মানুষ আখিরাতের চিন্তা করে সে আসলে দুই জগতেই সফল। দুনিয়াতে সে পায় প্রশান্তি, আর আখিরাতে পায় পুরস্কার। এই চিন্তা তার ভয়কে শান্তিতে, তার কষ্টকে প্রেরণায়, আর তার হারানোকে দোয়ায় পরিণত করে দেয়। তুমি যদি এই চেতনা নিজের মধ্যে আনতে পারো, দুনিয়ার কোনো কষ্ট তোমাকে হারাতে পারবে না, কারণ তোমার হৃদয়ে তখন আখিরাতের আলোয় জ্বলে উঠবে। তুমি কি জানো, যে মানুষ তার আখিরাতের চিন্তায় বাঁচে
আল্লাহ তার দুনিয়াটাকেও সুন্দর করে দেন। কারণ সে দুনিয়ায় যত কষ্টই পাক না কেন, তার অন্তরে সবসময় একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। সে জানে এই জীবনটা শেষ নয়, এটা এক পরীক্ষার জায়গা মাত্র। যখন কেউ বলে, ভাই দুনিয়ায় একটু নিজের আনন্দটা তো নেওয়া দরকার, সে তখন মুচকি হেসে উত্তর দেয়, আমি এমন আনন্দ চাই যে আখিরাতেও থাকবে। এই কথাটাই পুরো দুনিয়ার চিন্তা পাল্টে দেয়। কারণ যে মানুষ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে এমন কিছু দেন যা এই দুনিয়ায় কেউ দিতে পারে না। দুনিয়া এমন একটা জায়গা যেখানে মানুষ যা ধরে রাখে ঠিক সেটাই একদিন হাতছাড়া হয়ে যায়, কিন্তু আখিরাতের জন্য যে কিছু করে সেটা কখনো নষ্ট হয় না। কুরআনে আল্লাহ বলেন, যে একটুখানি ভালো কাজও করবে সে তার ফল দেখতে পাবে। সূরা জিলজাল 9 থেকে 10। তুমি দেখবে যে মানুষ নীরবে অন্যকে সাহায্য করে সে কখনো একা থাকে না। যে মানুষ নিজের কষ্ট গোপন করে আল্লাহর জন্য ধৈর্য ধরে, আল্লাহ তার অন্তরটাকে এমনভাবে সাজিয়ে দেন যেন দুনিয়ার ঝড়ও তার ভেতর ভাঙতে পারে না। তুমি কি জানো, যে মানুষ নামাজে কান্না করে, যে রাতে তাহাজ্জুদের সেজদায় বলে, আল্লাহ আমি দুনিয়ার সুখ চাই না, আমি তোমার সন্তুষ্টি চাই, আল্লাহ তার দুনিয়াটাকেও এমনভাবে গড়ে দেন যে সেখানে শান্তি, বরকত ও ভালোবাসা ভরে যায়। দুনিয়ার মানুষ ভাবে সে কষ্টে আছে, কিন্তু তার হৃদয় জানে এই কষ্টই তো তার জান্নাতের টিকিট। যে মানুষ আখিরাতের কথা মনে রাখে সে টাকা, পদমর্যাদা, সম্মান এসবের পিছনে পাগল হয় না। সে জানে এই দুনিয়া একটা স্বপ্ন মাত্র, যা একদিন শেষ হয়ে যাবে। তাই সে নিজেকে এমনভাবে তৈরি করে যেন মৃত্যুর পরের জীবনটা হয় সুন্দর, আলোয় ভরা, শান্তিতে ভরা। এই মানুষটা ছোটখাটো কষ্টে কাঁদে না, কারণ সে বড় সুখের জন্য প্রস্তুতি নিচ্ছে। তুমি কি জানো, যে মানুষ আখিরাতের চিন্তা করে আল্লাহ তার রিজিক এমনভাবে বরকত দেন যেন অল্পতেই সে তৃপ্তি খুঁজে পায়। সে বিলাসিতা হারিয়ে ফেললেও তার হৃদয় ধনী থাকে। সে এক টুকরো রুটিতেই সন্তুষ্ট, কারণ তার বিশ্বাস এটাই আল্লাহর লেখা, আর আল্লাহর লেখা কখনো ভুল না। এই মানুষই আসলে সুখী মানুষ, কারণ তার সুখ দুনিয়ার জিনিসে নয়, তার সুখ আল্লাহর সন্তুষ্টিতে। একজন মানুষ আখিরাতের জন্য বাঁচে, তখন আল্লাহ তার দুনিয়ায় এমন শান্তি দেন যা অর্থ, নাম বা খ্যাতি দিয়েও কেনা যায় না। তার ঘর ছোট হতে পারে, কিন্তু তার হৃদয় বিশাল। তার জীবনে ঝড় আসতে পারে, কিন্তু তার ঈমান অটল। সে হাসে, কাঁদে, কিন্তু সব কিছুতেই বলে আলহামদুলিল্লাহ। এটাই সেই জীবন যে জীবনের প্রতি আল্লাহ খুশি হন। তুমি যদি দুনিয়াকে সহজ করতে চাও তাহলে আখিরাতের জন্য বাঁচতে শেখো। যখন তোমার মন আল্লাহর দিকে থাকবে, দুনিয়ার সব জটিলতা আপনাতেই সহজ হয়ে যাবে। কারণ যে আল্লাহ আখিরাতকে সুন্দর করেন, তিনিই তোমার দুনিয়াটাকেও আলোয় ভরিয়ে দেবেন। কখনো ভেবে দেখেছ, যে মানুষটা দুনিয়ায় সবচেয়ে শান্তিতে থাকে তার ঘর বড় নয়, বরং তার অন্তর বিশাল। যে মানুষটা সহজে হাসে তার ব্যাংক অ্যাকাউন্ট নয়, বরং তার ঈমান ভরপুর। আর যে মানুষটা কখনো ভাঙে না, সে জানে এই দুনিয়া আমার শেষ গন্তব্য নয়। এই একটা চিন্তাই বদলে দিতে পারে তোমার পুরো জীবন। তুমি যদি মনে রাখতে পারো আমি এখানে চিরদিনের জন্য আসিনি, তাহলে দুনিয়ার কোনো ক্ষতিও তোমাকে ভাঙতে পারবে না। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বলেছিলেন, এই দুনিয়া একটি কয়েদখানা মুমিনের জন্য, আর জান্নাত কাফেরের জন্য। অর্থাৎ মুমিনের জন্য এখানে কষ্ট আছে, সীমাবদ্ধতা আছে, আত্মসংযম আছে, কিন্তু যখন সে জান্নাতে পৌঁছাবে তখন তার প্রতিটি ধৈর্য, প্রতিটি চোখের পানি, প্রতিটি নিঃশব্দ কষ্ট পুরস্কারে রূপ নেবে। এখন তুমি হয়তো বলছো, আমি তো শুধু কাঁদছি, শুধু হেরে যাচ্ছি, শুধু অপেক্ষা করছি। হ্যাঁ, কিন্তু যদি আখিরাতের জন্য বাঁচো তাহলে জানবে তোমার প্রতিটি কাঁদা, প্রতিটি ধৈর্য, প্রতিটি হার আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আর আখিরাতে আল্লাহ বলবেন, আজ আমি তোমার চোখের পানির মূল্য দিচ্ছি। এই দুনিয়ার কষ্টগুলো হলো একটি পরীক্ষার প্রশ্নপত্র। যে বেশি ধৈর্য ধরবে সে পাবে বেশি নম্বর, যে আল্লাহর জন্য ছাড়বে সে পাবে তার চেয়ে উত্তম কিছু। তুমি যদি দুনিয়ার মানুষকে খুশি করতে করতে ক্লান্ত হয়ে যাও, তাহলে এবার চেষ্টা করো একবার আল্লাহকে খুশি করার। তুমি দেখবে তোমার রিজিক সহজ হয়ে গেছে, তোমার মন শান্ত হয়ে গেছে, আর তোমার জীবনের সব জট খুলে গেছে। কারণ যখন তুমি আখিরাতের জন্য বাঁচো, দুনিয়া নিজে থেকেই নরম হয়ে যায় তোমার জন্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে নিজের লক্ষ্য বানায়, আল্লাহ তার অন্তরে সম্পদ দান করেন, তার মনকে প্রশান্তি দেন, আর দুনিয়া তার কাছে নিজে থেকেই আসে। দেখলে তো, তুমি যদি দুনিয়া চাও, দুনিয়া তোমাকে পাবে না, কিন্তু তুমি যদি আখিরাত চাও, দুনিয়া তোমার দিকে দৌড়ে আসবে। তুমি কষ্টে থাকলে বলো, হে আল্লাহ, আমি জানি এই কষ্টটা বৃথা নয়, আমি জানি আপনি আমার প্রতিটি নিঃশ্বাস গুনছেন, আমার প্রতিটি রাতের নিঃসঙ্গতা দেখছেন, আমি শুধু আপনার জন্য ধৈর্য ধরব। এটাই হলো আখিরাতের জন্য বাঁচা। একদিন এই পৃথিবী তোমাকে ভুলে যাবে, কিন্তু তোমার আমল, তোমার সেজদা, তোমার চোখের পানি, তোমার আল্লাহর ভালোবাসা সব কিছু তোমার সাথে যাবে, তোমার কবর পর্যন্ত। সেদিন তুমি বুঝবে, আল্লাহর জন্য বাঁচা মানে আসলে বুদ্ধিমানের জীবন, আর দুনিয়ার জন্য বাঁচা মানে এক অবিরাম ক্লান্তির যাত্রা। তুমি কি লক্ষ্য করেছো, যে মানুষ আল্লাহর জন্য জীবনকে সাজায়, সে দুনিয়াতেও অন্য রকম লেখায়। অন্যরা হয়তো বড় গাড়ি, বড় ঘর, বড় ব্যাংক ব্যালেন্স দেখে মানুষকে মাপে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে যে শান্ত, ধৈর্যশীল, সৎ এবং সদাচারী, সে আসলেই উচ্চ মর্যাদা পায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধরবে, আমি তাকে মর্যাদা দিই। সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াত। এই আধ্যাত্মিক মর্যাদা, এই অন্তরের আলো দুনিয়াতেও তার পথে এক অদ্ভুত সম্মান ও প্রীতি এনে দেয়। দেখো, পৃথিবীর মানুষ তার বাহ্যিক ক্ষমতা দেখে মর্যাদা দেয়, কিন্তু আল্লাহ মানুষকে তার অন্তরের শক্তি, ধৈর্য এবং সৎ চরিত্র দেখে সম্মানিত করেন। যে ব্যক্তি আখিরাতের জন্য হাসে, কাঁদে, শিষ্টাচার বজায় রাখে, সে হয়তো দুনিয়ার চোখে সাধারণ, কিন্তু আল্লাহর চোখে উজ্জ্বল। এটা এমন মর্যাদা যা চুরি করা যায় না, হারানো যায় না, এটি শুধু আল্লাহর দেওয়া। যখন তুমি আখিরাতের জন্য দুনিয়া ত্যাগ করো, আল্লাহর রহমত তোমার দিকে আসে। সে দেখবে তুমি অন্যের জন্য দয়া দেখাচ্ছ, সৎ পথে চলছ, পাপ থেকে দূরে থাকছ। অপরিচিত মানুষও তোমার প্রতি শ্রদ্ধাশীল হয়, কারণ তারা অনুভব করে তোমার ভিতরে আল্লাহর নূর কাজ করছে। এইভাবেই আখিরাতের জন্য বাঁচা দুনিয়াতেও মর্যাদা আনে। তুমি হয়তো ধনসম্পদে সমৃদ্ধ নও, কিন্তু তোমার অন্তর শান্ত, তোমার দৃষ্টিভঙ্গি বড়, আর তোমার কাজ মানুষকে অনুপ্রাণিত করে। আখিরাতের জন্য বাঁচার অর্থ শুধু দুনিয়ার জন্য না, এটা হলো মন ও অন্তরকে আলোকিত করা। যে মানুষ নিজের ইচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ন্ত্রণ করে, সে কখনো হার মানে না। এমন মানুষের কথায় প্রভাব থাকে, তার কাজ অনুপ্রাণিতকর হয়, তার উপস্থিতিই দুনিয়ায় শান্তি ছড়িয়ে দেয়। তুমি যদি আজ থেকে আখিরাতের জন্য বাঁচার সিদ্ধান্ত নাও, তাহলে দেখবে দুনিয়ায় তোমার মর্যাদা আসতে শুরু করেছে, মানুষের চোখে নয়, আল্লাহর চোখে, যেখানে সত্যিকারের মূল্যায়ন হয়। এই মর্যাদা চিরন্তন, যা শুধু আল্লাহর প্রিয় বান্দার জন্য। তুমি কি জানো, আজ তুমি যা ত্যাগ করছো, যা সহ্য করছো, যা মেনে নিচ্ছ, সবই একদিন তোমার জন্য সবচেয়ে বড় উপহার হয়ে ফিরবে। যে মানুষ আখিরাতকে লক্ষ্য বানায়, তার প্রতিটি রাতের দোয়া, প্রতিটি কাঁদা, প্রতিটি ধৈর্য সবই আল্লাহর কাছে জমা হয়। এগুলো একদিন তার জন্য এমন পুরস্কারের রূপ নেবে যা তুমি কল্পনাও করতে পারবে না। দুনিয়ার মানুষ তাড়াহুড়ো করে সফলতা পেতে, সুখ পেতে, আনন্দে ভাসতে, কিন্তু আখিরাতের জন্য বাঁচা মানুষ জানে আল্লাহর হাতে প্রতিটি মুহূর্ত মূল্যবান। একদিন সে বুঝবে, যে রাতে সে নিঃশব্দে দোয়া করেছিল, যে সময়ে সে ধৈর্য ধরে কষ্ট সহ্য করেছিল, যে সময়ে সে নিজের স্বার্থ ত্যাগ করেছিল, সবই আল্লাহর সেরা পরিকল্পনায় পরিণত হয়েছে। এই হলো আখিরাতের জন্য বাঁচার আসল ফলাফল। তুমি হয়তো ভাবছো, আমার ক্ষতি হচ্ছে, আমার হারাচ্ছে, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, এখন হয়তো মনে হচ্ছে ক্ষতি, কিন্তু একদিন আল্লাহ বলবেন, আজ আমি তোমার সব ত্যাগকে সেরা পুরস্কারের রূপ দিচ্ছি, তুমি শুধু আমার জন্য ধৈর্য ধরেছিলে। এই কথাই হলো আখিরাত প্রেমীর সত্যিকারের বিজয়। এটি কোনো দুনিয়ার পদমর্যাদা বা ধন সম্পদের সঙ্গে তুলনা করা যায় না। দুনিয়ার মানুষ ধৈর্যহীন, সে সহজে ক্ষুব্ধ হয়, হতাশ হয়, আত্মবিশ্বাস হারায়। কিন্তু যে আখিরাতের জন্য বাঁচে, সে জানে প্রতি কষ্ট, প্রতিটি পরীক্ষা, প্রতিটি সীমাবদ্ধতা তিনিই তার হৃদয়কে শক্তিশালী করছে, তিনিই তার আখিরাতকে সজ্জিত করছে। এভাবেই ধৈর্য এবং বিশ্বাসের মিলন মানুষকে সত্যিকারের বিজয়ী করে। আজ তুমি যা ত্যাগ করছো, যা মেনে নিচ্ছ, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করছো, একদিন তা তোমার জন্য চিরন্তন আনন্দে রূপ নেবে। দুনিয়ার সমস্ত কষ্ট, সমস্ত কাঁদা, সমস্ত প্রতিকূলতা তাহার স্বপ্নের রাজ্যে পরিণত হবে।
এই হলো আখিরাতের জন্য বাঁচার সেরা ফলাফল। আজ আমরা যে শিক্ষা পেয়েছি তা হলো আখিরাতের জন্য বাঁচা মানে শুধু মৃত্যুর পরের জীবন নয়, এটা মানে আজকের জীবনটাকেও আলোকিত করা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় সে প্রতিটি পদক্ষেপে সতর্ক, প্রতিটি সিদ্ধান্তে ধৈর্যশীল, প্রতিটি কথায় সদাচারী। এই মানুষটির প্রতিটি মুহূর্ত আল্লাহর নূরে ভরা। তার চোখের দৃষ্টিতে, তার হৃদয়ের চিন্তায়, তার হাসিতে ও দুঃখে সবই আল্লাহর কাছে গৃহীত। তুমি হয়তো ভাবছ, আমি একা, আমি ক্ষুদ্র, আমি আর্থিকভাবে অসহায়। কিন্তু মনে রেখো, আল্লাহ দেখেন হৃদয়, দেখেন মন, দেখেন ধৈর্য। যে আখিরাতের জন্য দাঁড়ায় তার জন্য দুনিয়া নিজে থেকে সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সর্বোচ্চ মর্যাদা প্রদান করেন ধৈর্য এবং সৎ মন রাখার মাধ্যমে। সহিহ হাদিস। অর্থাৎ শুধু ত্যাগ বা ত্যাগের প্রতিফলন নয়, তুমি যে আখিরাতের উদ্দেশ্য নিয়ে বাঁচছ সে ভাবটাই তোমার জীবনে আলো নিয়ে আসে। আজকের দুঃখ, আজকের সীমাবদ্ধতা, আজকের কষ্ট সবই একদিন আল্লাহর নূর এবং প্রশান্তিতে পরিণত হবে। কারণ আখিরাতের জন্য যিনি অপেক্ষা করেন তার অন্তর কখনো শূন্য থাকে না। তার হৃদয়ে শান্তি, তার মনোতৃপ্তি এবং তার আত্মায় আলোকিত বিশ্বাস থাকে। এই হলো সত্যিকারের সুখ, দুনিয়ায় নয় আখিরাতে খুঁজে পাওয়া। এটি সেই সুখ যা কখনো হারায় না, কখনো ফুরায় না, কখনো অবমূল্যায়িত হয় না। তুমি যদি আখিরাতের জন্য বাঁচতে শেখো তাহলে দেখবে তোমার প্রতিটি পদক্ষেপ আল্লাহর চোখে প্রশংসনীয়, প্রতিটি নিঃশ্বাস তার কাছে গ্রহণযোগ্য, প্রতিটি মুহূর্ত আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে। দুনিয়া সহজ হয়ে যাবে, কষ্ট কমে যাবে, কিন্তু সবচেয়ে বড়, তুমি পাবে চিরন্তন শান্তি ও আধ্যাত্মিক আনন্দ। যদি এই ভিডিও তোমার অন্তর ছুঁয়েছে, কমেন্টে লিখো, আমি বিশ্বাস করি আল্লাহ সর্বশেষে আমাকে সুন্দর ফলাফল দেবেন। আর শেয়ার করো এই বার্তাটি, যাতে অন্যরাও আল্লাহর অশেষ দয়া ও পরিকল্পনা বুঝতে পারে। সাবস্ক্রাইব করো সিরাত আত-তাকওয়া, যেখানে প্রতিটি গল্প তোমার হৃদয়কে আল্লাহর নিকটে নিয়ে আসে। আল্লাহ আমাদের ধৈর্য, ঈমান ও আখিরাতের জন্য বাঁচার শক্তি দান করুন। আমিন।